মা খারাইও তো থাকতে পারি না কে সাবা ও বাবা কে ফোনে কি বলি কি হইছে মেলা দিন পর এই ব্যথাটা আবার উঠছে না খাচ্ছনি কোন কার খাচ্ছনি তোরে কই নাই যে তুই ভারী কাম করিস না এই মানদার তোর হাড়ের মধ্যে হলো সমস্যা তোর হলো দুনিয়ার ব্যথা অনেক আমি কাম করব কিনা একটা জুতা দিয়ে আমার শালি কোন কাম করব করে কার হেই ও বাবা ওরে ওরে লালাই গুরাই ওরে ব্যথা ভাই গুরাই দেই এটা হতে দে আবার হে নেই ও বাবা হে নেই নাকি ওরে হো শালি হলা করে নাই তো আবার হলা তোড়ে নাই হ্যাঁ 20000 টাকা ব্যাংকে চিকিৎসা করলাম খাচ্ছনি কোন রূপ পাই না তুই খালি কস আমার ব্যথা করে তোর খালি এ নেই ব্যথা করে সামনে আর করে না ওরে বাবা এনে ব্যথা এনে পিছে ব্যথা নুইতেও পারি না খারাইতেও পারি না হাঁটতেও পারি না ঘুরাই এই যে নীলদারার জাড্ডি এই আড্ডির নিচ দিয়ে ব্যথা না কোন দিয়ে আরে এইটা খালি ব্যথা এনে উঠতে এনে কালে এই তো ওই যে আম পাড়বার গেছিলি না আম গাছ থেকে একদিন পড়ছিলি বিয়ার পরে সেই ব্যথা এখন শুরু হয়েছে হাড় ফাটছে তোর হাড় ফাটছে এ তোর নিকে আমি একটা কাম কাজ করবার যা শান্তি পাই না তুই ইট পার করে ফুলছিস আমার নেই ব্যথা আমি করি কি ও মা গরে ও বাবা সিলিং ব্যথাতে ও ব্যথা গো আরে কোন জ্বালাই বললাম রে খাচ্ছনি ও বাবা গো ব্যথা এই এটাল কোন গেছে তারকে তো দুইটা জুতা দে বাড়ি দে তাও ব্যথা 1 ঘন্টা নিও না চাল এই শালি দেখ এডুকে সস্তি রাইনি ইমার্জেন্সি ব্যথা গেছে বার তো দুই জুতার বাইরে আরো জয়েন খুলে গেল হাই রে বিপদে বললাম রে ভাই আমি তো আমার বউ শেষ করে দিলাম দে খারাপ শোনা উড়া আমার দইটা খারাপ আমার বউটা খারাপ উড়া বেশি করতেছে ব্যথা বেশি করতেছে হ্যাঁ তুমি কি করছো দিনে এত ব্যথা হইলো আরে হেই ব্যথা উঠছে আসুক কাটে হইয়া রইছে একটা বছর দিলাম পরে এই ব্যথা আবার শুরু হইলো খাচ্ছনি কেন বিতে মধ্যে যে মানে ওই যে শরীরে আলসি তোর হেই মোছার দিছিলি গেছে জয়েন আবার ছুইটা গেছে শালি করে গেছে এত ব্যথা না ফুটে কি হরবা হরো যে হেই ডাক্তারের কাছে নিয়ে যা যাতে চিকিৎসা করছিলি কোন ডাক্তার ওই যে টাঙ্গাইল এই ডাক্তার তো সুবিধাই না তুমি পারলে একটা ভালো কবিরাজ দেখাও তাও একটু ভালো হইতে পারে ওরে তোরে হাড়ের রোগী তুই হাড় ভাঙা রোগী হাড় ভাঙা ডাক্তার আছে না এই ডাক্তার দেয় না গো মেডিসিন ডাক্তার হবো না বুঝছস কি নতুন ডাক্তার দেয় টাঙ্গাইল দেয় বিজান ও মা গো কামাবো না অ্যাকশন এই ডাক্তার কাম হইবো না কইছি তোরা ভালো কবিরাজ দেখাইলে সুবিধা হইতে পারে কবিরাজ যায় যে এলাকায় বলে বরফ বাবা আইছে বরফ কবিরাজ বুঝছস কি যে কোনো রোগ বলে এই বরফের মধ্যে ধরলেই বলে ভালো হয়ে যায় নু বরফ বাবার বুগলে নু খাচ্ছনি খাচ্ছনি জীবন নাম শেষ করলি তুই এই বরফ কি অবস্থা করতে পাই এই বউ যদি মান্দা জায়গা হনি এটা বাচ্চা কাচ্চা নিলাম না ওরে খোলা থেকে আগে বউ বাচ্চাই লই শালে গেছে কোনে হ্যাঁ কিছু ভালো লাগে না কিছু ভালো কি লাইন দিতে বলো যে ব্যাগ কিছু চেঙ্গে মেঙ্গে ফালাই দে গেছে কোন মা তো সকাল সকাল আসার জ্বালা উঠলো কে আসলে জ্বালা উঠছে কিছু না আরে কি বাক করছ তুই না আর মুখের মধ্যে কুত্তা পায়খানা করছে সেই জন্য তোমার কোনো খাবারই মজা লাগে না জুতা দাগল দিবে আমারে জুতা দাগল দিব জুতা দিয়ে দিব হ্যাঁ? কতবার করে কইছি বাথরুমের ব্রাশ দিয়ে হাত দিয়ে ভালো করে মুখ ব্রাশ করবা আমার কি মুখ নষ্ট হইছে তোমার মুখে রুচি নাই ওই হার পিকটা দে যে ব্রাশ দে এবার সাফ করবা কইতে আবার কি দাঁতে ময়লা ধরছে না খাচ্ছে নি হ্যাঁ তোমার দাঁতে ময়লা ধরে নাই তোমার মুখের রুচি নষ্ট হয়ে গেছে যা খাও তাই তোমার কাছে পানসা লাগে তাই তো কিছু ভালো লাগে না আমার বই কিছু বই রুচি নাই ভাত খাবার বই লবণ লাগে না তিতা লাগে না শুকা লাগে না পাইসা লাগে কিছু বুঝি না আমার বই স্বাদ নাই ও তোমার মুখে স্বাদ নাই চলো তোমার স্বাদ বাইর করতেছি কোনে যাবার কইতাছ তুই আমার কোনে গেলে স্বাদ না বল ওই যে একটা বরফ বাবা নামছে বরফ বাবা ফ্রিজের বরফ আছে না ওই বরফ দিয়ে তোমার লেওয়াইলে পোছাইলে তোমার জিহ্বা ঠিক হয়ে যাবে বরফ দিলে ভাবর পুছাবো যে তাই মুখ ছিড়বো মুখ ঠিক হয়ে যাবে যা খাইবে তাই রুচি লাগবে কুত্তার প্রসাব খেলে ওইটা তোমার কাছে হেভি শালা কিসের কুত্তার প্রস্তাব কম আমার কি ঘরে চাল দেই লাই আমার ঘরে কি পোলাও মাংস না দাবি না তখন তোমার রুচি একদম বাইরে যাবে যা খাইবে তাই শরবত লাগবে কবে তা লাগবো এখনই যাইবা এখন দরজা লাগাও আমি মানুষের কাছে খবর হুন নাই আইছি বাড়িতে বড় বাবা থাকে গলে ওনা থাকে তোমার নিয়া যায় তুমি দেখো নে হ্যাঁ বড় মানুষ না পুরুষ মানুষ পুরুষ মানুষ ও শালা আমার মরুতে যাবো তো পুরুষ মানুষের কথা হুন না যে একটা বাসন দিলা মনে হয় মাইয়া মানুষ হলে বিয়ে করতা ওই রে খাচ্ছি রে কথা তো কহরস তুই আমারে মনে হয় তোর জলদি আহ পুরা খালাস তাড়াতাড়ি যা যাবো হ্যাঁ আমি চিকিৎসা করে গেল করে ওই বৃষ্টি
কি হইছে আরে কোনে যাও তুমি তোমার জ্বালাই গরুরে কুড়াটাও খাওয়াইতে পারতাছি না গরুরে কুয়া খাওয়ার কথা না না কে গরুরে কুড়া খায় না খাইবো তুমি যে কখন দিন আমারে ডাকা শুরু করছো এই যে ঘরে বই এতক্ষণ ডাকছো এখন বাইরে এসে এখন ডাকা শুরু করছো ডাকমু না যে আমি যে আশ্রমে যাবো তোমার কি জানা নাই যে বেলা হয়ে গেছে রেডিও জান রাখবো তুমি তুমি বগলাবা না তোমার কিছু কইয়া দাম না হ্যাঁ আশ্রমে যাইবা যাও হেডা আমার কাছে কয়া যাওন লাগবো কে আর তুমি কি চিকিৎসা শুরু করছো হ্যাঁ কে বরফ দিয়া যে মানুষ তুমি চিকিৎসা শুরু করছো বরফ যে হাতাইতেছো যেই হালে তুমি তোমার তো কয়দিন পর ঠান্ডা লাগা নিমোনিয়া ধরে দেবো শুনে বুঝে না কিছু না শুনে না আইলাম ধরে আরে তুই নাই ভাও নাই বোঝা নেই কাঁদে নেই মেলা এই যে গরম যে পড়ছে এই গরমের মধ্যে ঠান্ডা দিয়ে বরফের চিকিৎসা করি মনে বরফ দিয়ে চিকিৎসা করলে গরমের মধ্যে একবার টন্ডার চিকিৎসা হয় টনটনা চিকিৎসা হয় না আর টনটনা চিকিৎসা করতে গেলে নিজের জীবনে ঠান্ডা হয়ে যাবে তখন কি করবা আমি গরমের দিনে রইলাম বরফ বানাবো আমি বরফ দিয়ে চিকিৎসা করি আমার চিকিৎসার মডেল হলো ঠান্ডার চিকিৎসা আর হলো শীতের দিনে চিকিৎসা করি গরম চিকিৎসা শীতের দিনে চিকিৎসা করি হলো আইসাল সেই কেমন হলো চুলাতে সেই কথা চিকিৎসা করি এত কিছু আমি বুঝি নাই যে হালে তুমি বরফ নাড়তাছো তোমার যদি ঠান্ডা লেগে কিছু একটা হয় আমি কিন্তু মেডিকেলে দৌড়াদৌড়ি করব না আরে বরফ তো আমি বেশি ধরি না যখন রুগী আয় তখন রুগীর খাদমত করি ওই লিখা ধরুন নাকি বুঝো নাই হ্যাঁ বুঝছি এখন যাইবা নাকি যাও সংসারের মেলা কাজ কাম করে রইছে গেতাছি আমার শিশু তো দেয় না বরফ নিয়ে আর কথা ওর তো খবর দেয় না অন্তরি খবর নাই তো আমারে কোকিল লেগা জায়গা বরফ নিয়ে যদি আসলে যাই যাবো না যাই যাবো আমি গেলাম যাও। খাইতে পারতে বরফে তলে পড়ে আবার মরে না যাই বরফ নিয়ে আসো চিকিৎসা শুরু করছো এই শোনো মিয়া কোন এতদিন আসলে কবিরাজ এখন বলে হরি যে বাবা হইয়া গেছাও গা বরফ বাবা বরফ বাবা আচ্ছা বরফ বাবা তো তুমি কি এখন কি এই বরফ দিয়ে চিকিৎসা করো না বরফ দিয়ে চিকিৎসা করি মনে হয় ঠান্ডা থাকে গরম থাকে যেটাই থাকে ওইটা চিকিৎসা করি বরফ দিয়ে মানে বরফ দিয়ে মনে করো চিকিৎসা করো মানে বরফের খেলাপতি পাইছাও তুমি হ্যাঁ বরফের খেলা তাতে কি কামে খাড়ে হ্যাঁ কামে খাটবে না আপনি যাই আপনার বাঙ্গা চূড়া কোমরের ব্যথা আলুর ব্যথা মান্দার ব্যথা ঘাড়ের ব্যথা পেটের ব্যথা সব ব্যথা আপনার সারাই দিন তাই নাকি হ্যাঁ। আচ্ছা বরফ বাবা কয়দিন ধরে নামটা ফুটা গেল গা এটা হলো গরমের দিনে বরফ বাবা শীতের দিনে হলো গরম বাবা এখন যে গরম চালাইছে এই যে তোমার এই বরফ বাবা মানে তোমার নামও ফুটছে গরমও বেশি পড়ছে যখন তোমার নামও যাবো গা বরফ বাবা তখন মনে গরমও যাবো গা তাই তো? গরম যাবো গা বরফ বাবার নামে যাবো গা আবার শীত পাবো শীত বাবা হইলো শীতের মধ্যে হলো গরম বাবা আচ্ছা বরফ কি পার্কে বাজারে কিনে আনো নাকি জি কিনাই নাই করো তো কিনে মানে নিজের কোম্পানি না নিজের দৌলতে যে তৈরি করা মানে ওটা তোমার মুরাদ হয় না ওরা তৈরি করবেন নাকি তেমন ওরা তৈরি করতে দরকার নাই বরফ বাবা এই পানির মধ্যে কথা খারাপ আমি তো জীবনে শুনি নাই আমরা তো মাথা মুথা খারাপ আপনার পানি ছাড়া কথা খারাপ আপনি যে পেটের ব্যথা উঠে একজনে পানি ভরে দেয় না আরেকজনের মনে হয় মান্দার ব্যথা কি কোমরের ব্যথা মাথার ব্যথা পানি ভরে দিলে হারে না দিলে পেটলা পারেন বুঝে নাকি ঠিক কথা কইছাও এই যে পানির মধ্যে কথা কাটে না এটা আমার কথা ভুল কারণ পানি দিয়া মেলা ফু দিয়া মনে করে চোখে দেয় মাথার টাইলা দিয়ে দেয় চাঁদিতে দেয় আবার খায় হ্যাঁ মাথা চাইলে দেয় পেটের মধ্যে দেয় আচ্ছা তোমার সাথে কি কামে খাড়ে কামে খাড়ে না তাহলে রুগী কামে খাড়লি হারা এলাকার মধ্যে তোমার একটা নাম হবো সোনা মিয়া বরফ বাবা আর যদি কামে না খাড়ে মনে করো তো যে কোনো লোকে তোমার গাড়াইয়া তারপরে এলাকা হুদা ঘুরাবো তবে কামে খাড়ু দোয়া করি এলাকার মানুষ বড় হয় এটা তো চাইন তো চাই আচ্ছা কু দোয়া করে না দোয়া করে না এলে চান আল্লাহ রহমতে মনে হয় আমি বরফ দাদা চিকিৎসা করি ভালো হয়ে যায় তোমার আস্থানাটা কোনে আস্তানের আছে ও বাসতলা ওই দুরাবেরি বাচ্চতলা অনেক করছাও এ পুরা করতা এমন বন্ধ করে মানে জায়গা নাইতে হবে আর এ মুখে লোক বেশি ভালো রুগী হওয়ার নাগে রুগী বহার নাগে রুগী কাজকুত করে ওরে আল্লাহ বরফ দিয়ে খেদমত করে না তার মধ্যে রোগী হুয়াই আমার চিকিৎসা করো দিকে বাবা এটা আবার কি চিকিৎসা বিয়ে তো করে এই যে মানুষের ক্যান্সার হয় ই হয় এর নাও কি হারে ওইটা চিকিৎসাটা বাড়ি করে নেই ক্যান্সার হারেন ওটা বাড়ি করে নেই ও তার মানে মাথা ব্যথা পেট ব্যথা তারপরে ব্যথা চোখে ব্যথা ব্যাখ্যানকার ব্যথা হাড়ুর ব্যথা যাই হোক আমার বাড়িতে যদি কোনো সমস্যা দেখা দেয় ইনশাআল্লাহ জমা আচ্ছা টিয়া পয়সা কি কামাই করতেছ আর আমরা যে বেবেক মতো যা দিবান ওইটা নিব আমি মানে তুমি চাইয়া নিও না না। ওরে বাপ রে বাপ বরফ বাবা তাহলে তো আমি আরো বছর করবো যে টেহা চাইয়া দেয় না যা খুশি হতে হবে আচ্ছা, যাই। আচ্ছা দোয়া করি আল্লাহর কাছে তুমি যদি এলাকায় সব লোক সুস্থ রাখার নাকি হ্যাঁ বরফ বাবা বরফ বাবা সোনা মিয়া বরফ বাবা বরফ দিয়ে চিকিৎসা হয় হ্যাঁ। যাই ভালো এলাকায় এরকম থাকা ভালো ও শুনছ না আরে আসে দে বাবা মানে আশ্রমে পড়ে রইলো বাবা তাই বয়ে রইছে বাবা লাগে যে প্রতিদিন যে বরফ নিয়া যাও কবে জানি তোমার সামনে ঠান্ডা হইয়া নিচে ফ্রিজে ঠান্ডা লাগবো কে? আমি থাকি বাবার বগলে ফিরে যাবো কে
হাইরে কথা কইবার পারে এই যে হুনা তোমার বাবার লাগে বরফ না নিয়া যে গরম সুসে সেইসা বালতির মধ্যে দিয়া আমি বয়ে থাক মাসকে আমি ঠান্ডা হমু আরে খাচুনি রুগী আয় বই লাগেছে কা তুমি নিলে বাবা মারে অভিশাপ করবে না কি আর অভিশাপ করব ধরো আগে তুমি যাই তুমি যাই একদিন দেখ পাবে মাথায় নেও কে আরে মাথায় তো না বেটা কিবা করে নিমু আমি না কইছে বালতিটা সুমাবার লাগে দিয়ে যাচ্ছে আমি খুশি হইলাম আরে বাবা রনে তুমি যাই দেখো নৌকায় যাই দেখনি কি রকম রুগী আর কি রকম চিকিৎসা চিকিৎসা মানে এই গরমের মধ্যে ঠান্ডা হন যায় একবার ঠান্ডা হতে বলে কয়টা দিন ধরে তাপমাত্রা বাড়ছে আর রুগী বেশি হয় আরে এত কিছু যে কতছ আমি যে গরমে জ্বালায় পাগল হয়ে গেলাম গাতা তুমি তো আমার লাগে একটা কিছু আইনা দিলা না তোমারে আজকে কমুনি বাবারে কমুনি বাবা বরফ হইলা দিবনি আর নয়তো এটা তাবিজ দিব না আমি তোমার আইনা দিবনি আচ্ছা ঠিক আছে যাও ভালো থাইকো বুঝছো কি আমি ভালোই আছি সুস্থ থাইকো ঠিক থাইকো বরফ মাথার মধ্যে রাখতে রাখতে মাথার ব্যাগ কিছু ঠান্ডা হইয়া মানে কথা মতো আইলিয়া যাইতেছে এই যে কারেন্ট না থাকলে বাইরে বাইরে ফ্যান বেসনটা বাতাস দিও তাও গরম না গায়ে কই দিলাম বুঝছো কি বানরের কথা সাইজ কি কারেন্ট না থাকলে বিছানাতে এমনি মেলছে বাতাস দেয় তোমারে তো আলগা পিরিত করন লাগবো না আয় রুগিয়া ঠান্ডা বাবার বগলে রুগিয়া এবার বরফ বাবার বগলে রুগিয়া এবার আজকাল ওই ওই বাবা বরফ কোন দিকে যাবে বাবা পার্কে বাজার থেকে আনছি ডিস্ট্রিক্টে আজকে পাই নাই বুঝছো ও ওনে পাও নাই গে তাই তো তুই করে বরফ এসে ঘুলে গলে গেছে তাড়াতাড়ি গলে গেছে ডিস্ট্রিক্টের ওইটা হলো বরফ ভালো বরফ আমরা তো খবরই বাবা জান না টাউনে এবারে মনে করেন জানজট পরে কি করবো ওন থেকে যাই নিয়ে এলাম ওন দিকে নিয়ে আসা আগে থেকে বরফ ওইটা আনবা বুঝছা আচ্ছা বাবা আন মানে ভুল হয়ে গেছে গা রুগী তো দেখতেছি না বাবা রুগী নাইলি তো চিকিৎসা করে না এই যে বরফ বাবা রুগী আইলো বরফ বাবা আমার কাকা হইলে পাঁচ হইলে পাইলস হইছে বুঝছেন কি পাইলস বুঝছেন কি বরফ বাবা ঠিক আছে বাবা ঠান্ডা হয়ে এই রুগীটা দিলে সিট করো তোমার কি হয়েছে কাঁচার মধ্যে কাঁচা দাবি খাবার দাবার খোলা খাবার দাবার খোলা আমরা খুলেন কে বাবা পাঁচ হয় যদি হয় আগে থেকে কেন ই করা ফোন এনে প্যান বল সকি না প্যান তো মোবাইল থাও প্যান পরি নাই ওটা নিয়ে প্যান পরা আর না রক্ত হে রক্ত হে ও রক্ত হ্যাঁ হ্যাঁ শালারা শুদ্ধ করে রক্তটা গোহার না রক্ত কাম করো এই বা এই রুগীটা হ হমু এই সিটে উড়ে হ তোমার জীবনটা সাথে দিলা গো শোনা বাবা হ্যাঁ সিটে আরে হাও না কে হাও একবারে হয়ে পাঁচ হয় খালি ও মন্দির বা এই বা করে হো হ্যাঁ এক দূর বাবা কয়টা কষা দিমু বাবা তিনটা কি চারটা কোষা দিবে বাবা ওরে বাবা বরফ বাবা কাকা কাকা কি যে বাইরে আছে লোক ভিতরে গেছে ওইছে ভাই আপনার নাম অনেক শুনছি আসলে আপনার কৈলাস খুব ভালো না আচ্ছা তোমার ব্যথা কমছে কিছু কমছে না কমছে হানি কমছে আমার মন এই বসো তুমি এনে বসো এই যে এমনি ঠাঙ্গা হ্যাঁ বাও হ্যাঁ ছাড়ো ও বাবা খুব আরাম আরে এনে ধরো বাবা এনে ধরো হ্যাঁ তুমি এটা ঠেলে ধরো এই বেরে এই কেন দুইটা গোয়া গোসা দাও বড় না আরে গোয়া গোসা দাও গোয়া এই তো ঠিক হয়ে যাবে টেনশন করে না একবারে ক্লিয়ার হয়ে আছে এনি টিকা ব্যথা করব ঠিক আছে কা এই বড় বাবা পাঁচটার মধ্যে তো বড় দেই আচ্ছা নিয়ে না আমনে লাগলে আমার তো রোগ তাহলে আমনে কোনা বেশি হয়ে গেছে এমনি বেশি আরে দিন বড় বাবার কিছু আমার সাথে আমার খুশি যা দিবেন তাই নিন আমরা চাই কোনো কিছু নেই বাবা ডিস্ট্রিক্টের চাতে নিয়েছে পার্কে পাতা দিকে খোলা ধরো বড় বাবা আমি এলাকায় যদি রুগী মুখে থাকে আমি পাঠাই দিতেছি বড় বুড়ো আছে দেখি গোয়া ঠিক আছে এনে বড় দিয়ে গেলাম আরে বাবা মাঝে সাথে যদি আমার বাইরে মাঝে সাথে বাইরে মানে আবার ধাক্কা দেবে বরফ দিয়ে মানে ভিতরে যাবে ঠান্ডা হয়ে থাকবে হ্যাঁ আসি বড় বাবা এই তোমার গরমের এই সিজনে আর তোমার কোনো পাছার টেনশন হবে না না একবার ধরে রাখুন ওরে বাবা আরে আল্লাহ গো আসেন বরফ বাবার চিকিৎসা নেন বরফ বাবার চিকিৎসা নেন আসেন আমার রুচি
নাই আমি রুচি নাই আমার একটু রুচি নাই স্বামীর মুখে রুচি নাই বাবা রুচি নাই রুচির চিকিৎসা করেন বড় বাবা। তাই না থাক আমরা টান দিছি কি করবো ধরে না না কি করো নাকি এই যে এটা ধরো করে এটা তুলো হ্যাঁ খাই কি করবো বাবা কর রাহেন আমরা কি এসে মহের রুচি রুচি নাই না আপনি কি করেন মুখ মুহার কাঁসার কাসার দিব কাছার দেন আচ্ছা বাবা দেন কে এনে দিছা পিছন দিকে তে থাক বাবার দরবারে তে আছে না মনে হেনে থাক চোরন দিব না বুঝছেন ওই যে পোলা ভানে ওই যে গুয়া মাথা নিচ নুই দিয়ে গুয়া উসা মনে হ্যাঁ হ্যাঁ উসা ধরে আরো আর তুসা করেন আর তুসা ঠেঙ্গা ধরেন সে এই ঠ্যাংটা ধরেন বাবা কোনে এনে মাহান এই গোসেন এনে তো বাবা মুখ দেয় না বাবা আরে এটা দাঁত সারা মুখে মোরা রুচি এলিস মোরা রুচি আমার গোসো তুমি আরে বাবা অনেক আছে বাবা না এটা মোহের মধ্যে সমস্যা মোহে বেটা কবিরাজ তুই নামি কবিরা সামনে চাইতে মুখ ফিরে বেচা গায় গইটা কোন যাবা নাই মোহে রুচি মোহে এই করেন চিবলা ভাই করেন তো দেখি আমি গছি বাবু না 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 এই যে এটা দেব না আপনি তো কবিরাজ চিবলা ভাই করেন বাবা ধরেন আমি চিবলা তাই না তো স্যার আরে বাবা পানিটুকু খাই আলাও ভাল লাগতেছে না আউড়ি খাই খাও আহেন আমনে না এর মহে রুচি এর মহে তো ঠিক যাই রুচি আরে বাবা আমার মুখে রুচি আছে নাম রে দেই তাহলে ঠিক তো মনে হইতাছে না রুচি আছে বাবার কাছ থেকে একটু ঠান্ডা নিয়ে যান বরফের সাপ নিয়ে যান কিছু বাবু কি তো মহে রুচি থন আর খায় না আর খাই না সমস্যা টাকা পয়সা কত দিয়ে দাও খুশিয়া যা দেন 5-10,000 যা দেবেন তাই নিয়ে সমস্যা দেন গরমের মধ্যে টেহা বসা মারা গেলি কোন টেহা বসা পয়রা থাকবে বাবার দিয়া যান ঠান্ডা দিয়া যান এ কবিরাজ বাবা আমার এদিরো আসেন বড় বাবার দোকানে আসেন দুনিয়ায় নাই আমি মহে রুচি থাকে না হাই এত ফাঁকা সব যাই আসেন বড় বাবা বাবা রে আমার জীবন শেষ করে ফেলাইছে আমার বোর মান্দায় পুরাঙ্গাটা রোগ আছে আজকে 3 বছর ধরে বিয়া করছি আম গাছে থেকে পয়রা মান্দার হুক বাংসাল ডাক্তার দেয় 20,000 টাকা দিয়ে চিকিৎসা করছে আমার ব্যথা শুরু হইছে বেকার দেখা যায় বেরিং বেরিং কাল না আমার দইটা খারাপ বাবারে ভালো করে ভাইঙ্গা সুইরা কোন বাবা এই যে এই জায়গাটার মধ্যে ব্যথা বড় বাবা এই জায়গাটা আজকে কয়টা দিন থেকে একটা খন্ডাতে না ছোট একটা না এই যে বড় বাবা এক নাম্বার চিকিৎসা করে বোতল ভালো হয়ে যাবো গা এই জায়গা ধরো বাবা আমলে দেন আমি চাচাটা ধরি বুঝছেন যে তুমি বাবা না গো আরে রাখ খাচ্ছে না রেখাটা তো খাও না খাক হ্যাঁ হইছে কি বা হ্যাঁ দেই একটু খারাপ সোজাই খারাপ তুমি সোজাই খারাপ দেই এই ব্যথা তো আমার বোর রে ভাই ফিনিশিং করবা ব্যথাটা নামন না কত আমনে যাওবা করতেছে না ভোর মান পাছাই দে ঠান্ডা নাকবো কলে 36 বছরে হারবো না ওরে ঠান্ডা নাকো আমার ভোর ব্যথা ভালো হইলো কথা কই মাসে মোহে ঠান্ডা লাগে শরীরে ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে আমার বই পাছা ঠান্ডা লাগছিলাম আরে আমার ভোর ব্যথা রে মানদাই বুঝেন না কেমনে আরে ভাই মানদাই ব্যথা বলো না আর ব্যথা ব্যথা আপনি ইও বুঝেন না বেটা একটু ভালো আছে একটু তেল তেল গুরু গুরু আর কটা কষা দিন গুরু গুরু হ্যাঁ রে হ্যাঁ নম্বর যান ভাই গো আঙ্গো এর কথা পুষারে দিয়ে কি ভালো বুঝছেন কি ওরে আইছে বেশি ঠান্ডা আমার কোমরে একটা অবশ্য হয়ে যায় হ্যাঁ ঠিক আছে না ভাই গো চিকিৎসা না পছন্দ হইছে একারে বড় বাবা চিকিৎসা গরমের মধ্যে বরফের চিকিৎসা খুব খুশি হইলাম এই শীতের পছন্দ হচ্ছে না কি ভাই ঠান্ডা ঠান্ডা হচ্ছে না হয় দাপসাতে ও একবারে বরফের নাগাল ঠান্ডা আগুন নাগাল সাল্লাহ হ্যাঁ ভাই আপনি মাথা একটু দেন ঠান্ডা থাকবে তোমার পাছাটা ফোড়া উঠতো 2 দিন পর না আমার চান্দি গরম হয় মাঝে মাঝে এলাকার মানুষের কইয়া দিয়ে ননে বরফ বাবা বইছে বাজার গরম লাগে বাবার কাছে যাও বাবার কাছে আবেন একবারে বরফ দিয়ে একবারে মনে হয় ঠান্ডা চিকিৎসা করে দাও জীবন আর কোনদিন ঠান্ডা লাগবো না একবারে বরফের মুরগার চিকিৎসা আর বরফ বাবার চিকিৎসা একবারে ঠান্ডা চিকিৎসা কি কইলাম নে হ্যাঁ গরমের জম কেরা কইলো